তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি পাঞ্জাবির ওপরে ফেব্রিকের কাজের। তো পাঞ্জাবির ওপরে ফেব্রিকের কাজ করার জন্য আমি এই দুটো কালার নিয়েছি, ক্যামেলের কালারগুলো। আর এই ব্রাশটা নিয়েছি সোনাইয়ের 000। তো আমি এগুলো দিয়েই আমার ওই পাঞ্জাবির ওপরে যে ফেব্রিকের কাজটা হবে সেটা করব। তো তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে একটু কালারটা ঢেলে নিয়েছি আর একটা বাটিতে জল রেখেছি। জলটার কাজ বলতে শুধুমাত্র তুলিটা ধোয়া, এটাই জলটার কাজ। আর ওই কালারের মধ্যে একটুকুনো জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে হবে না। পাঞ্জাবির ওপরে যখনই ড্রয়িংটা বানাতে যাব তখনই চারদিকে ছড়ানো হয়ে যাবে কালারটা। তো তার জন্য একদম পিওর কালারটা নিয়েই করতে হবে, যেভাবে আমি করছি। আর প্রচুর ধৈর্যের কাজ এটা, একদম আস্তে আস্তে একটু একটু করে করতে হবে। এখানে আমার ভিডিওটা অনেকটাই তাড়াতাড়ি করেছি আমি, তার কারণ সবাই লোক দেখতে চাইবে না অত। আর আমার ওই অতক্ষণের ভিডিও বানিয়ে ছাড়াটাও সম্ভব না। তো সেই জন্য আমি এখানে খুব তাড়াতাড়ি করে দেখেছি, বাট এটা প্রচুর কষ্টের জিনিস, একটু একটু করে। আর আমার তো ফার্স্ট টাইম এটাই, তোমরা সবাই জানো যেমনটা। তো আমার তো 2 দিন লেগে গেছে এই। তো অনেকটা জায়গাতে আমি স্কেচটা আমার একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল করেছি, বাট এই কালারটা দিয়ে যে ড্রয়িংটা বানিয়েছি সেটা অন্যরকম বানিয়েছি। তার কারণ আমার একটা জায়গা খুব একটা ভালো লাগছিল না, তো আমি সেই জায়গাগুলোতে একটু কারেকশন করে নিয়েছি। আর তোমরা এইভাবে বানানোর সময় একটা নিচের দিকের থেকে শক্ত কিছু দিয়ে দেবে, মানে একটু মোটা পাটা অথবা কোনো পেপার, এসব কিছু দিয়ে দেবে। আমি খাতাটা দিয়ে করছি, তার কারণ এটাই যে পিছন দিকে না হলে ছাপ পড়ে যাবে, সেই কারণে একটা মাঝখানে কিছু দিয়ে করলে সুবিধা হয়। তোমরা যে কোনো জিনিস দিতে পারো, একটা মোটা কোনো কাগজও অথবা পেপার অথবা খাতা, পাটা, যে কোনো জিনিস দিতে পারো। তো আমার কাছে আপাতত একটা বড় খাতা ছিল, তো আমি ওটাই দিয়ে দিয়েছি। আমি একবার মাঝখানে চেক করে নিলাম যে সাইডের দিক থেকে দাগ হচ্ছে কিনা। তো খুব একটা দাগ হয়নি, হ্যাঁ একটা জায়গাতে হচ্ছে, বাট সেফটির জন্য দিয়ে করাটাই বেস্ট হবে। তো তোমরাও যারা প্রথমবার করবে, তারা যে ডিজাইনটা বানিয়েছিলাম সেই ডিজাইনটার ওপরে তার উপরে কাজটা করছি দেখতে পাচ্ছ, কালারটা করবে। তার কারণ যদি কোনো জায়গাতে ভুল থেকে থাকে সেই জায়গাগুলো তোমরা কারেকশন করে নিতে পারবে, যেরকমটা আমিও করেছি। আমার অনেকটা জায়গাতে মনে হয়েছিল যে এই ডিজাইনটা এখানটাতে খুব একটা ভালো লাগছে না, তো সেই জায়গাগুলো আমিও কারেকশন করে নিয়েছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালোই লাগবে আমার এই কাজটা। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এখানটাতে একটু গড়বড় হয়ে গেছিলো, এটা আমি ফিল আপ করে নেব। এরপর এই সাইডটা আমি শুরু করে দিয়েছি, যেটাতে ময়ূরটা ছিল। ময়ূরের ওপরে স্কেচ করছি। এখানে আমি অনেকটা কারেকশন করেছি, তার কারণ হচ্ছে কি আমার কয়েকটা জায়গা ভালো লাগছিল না, সেই জায়গাগুলো আমি একটু ঠিক করে নিয়েছি। ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি, সেই কারণে একটু ছবিটা কাঁপছে, তো ওটা প্লিজ একটু ইগনোর করে নেবে সবাই। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এইভাবে প্রথমে পুরো শেপটা আমি করে নিচ্ছি, তারপর ভেতরে ড্রয়িংটা বানাবো।
মানে ফিল আপ। তো ফিল আপ করা হয়ে গেছে। এরপর নিচের সাইডটাতে যে ডিজাইনটা ছিল সেটাই করছি। আম কলকাগুলো পুরো ভেতরটা ফিল আপ করে নেব। এই কম মিনিটের ভিডিওতে পুরোটা তো দেখানো সম্ভব নেই, তো সেই কারণে একটু ছেড়ে ছেড়ে অনেকটা করে আমি ছাড়া রেখে রেখে দেখাচ্ছি। এরপরে ওপরের সাইডটাতে করছি। তো এখানে যে ড্রয়িংটা রয়েছে সেটা প্রায় এরকম ড্রয়িংটার মতনই করব, বাট যেটা বাড়তি অংশটা রয়েছে সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না, তো ওটা আমি ইগনোর করে নেব। তো অঙ্কগুলো সবগুলো ফিল আপ করে নিতে হবে। সবগুলো ফিল আপ করে নিয়েছি। এই মাঝখানটাতেও আমি ফিল আপ করে নিচ্ছি একটু কমা স্ট্রোক, পাতা স্ট্রোক এরকম টাইপের দিয়ে। সব জায়গাতে মোটামুটি আমার একটু কলকার ছোঁয়া রাখতেই মন যায়, সেই কারণে কলকার ছোঁয়াও রয়েছে এখানে। ইয়েলো কালারের পাঞ্জাবিটা ছিল, সেই জন্য আমি রেড কালারের কম্বিনেশানটাই বেস্ট পেয়েছি। বাকি এর সাথে যদি ব্ল্যাক কালার করা যেত তাহলেও ভালো লাগতো, বাট রেড কালারটা একটু বেশি ভালো লাগছে, সেই কারণে আমি ইয়েলোর সাথে রেডেরই কম্বিনেশানটা করেছি। তো এরপরে পুরো ভেতরটা ফিল আপ করে নেব। ফার্স্টে ভাবছিলাম যে এগুলো এরকমই ছেড়ে রেখে দেবো, বাট পরে ভাবলাম যে না, ফিল আপ করে দিই তাহলে বেশি সুন্দর লাগবে। এরপর হাতের কাজটাতে চলে এসেছি। হাতের জায়গাটাতেও আমি অনেকটা কালেকশন করছি। প্রথমে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ পেন্সিলের স্কেচ রয়েছে, ওই ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগলো না, তো আমি এখানেও সেই গলার এই সাইডটাতে যেরকমভাবে আম কলকা করেছিলাম সেরকমই একটা আম কলকা দিচ্ছি। তো আম কলকাগুলো একে অপরের দিকে মুখ করে 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 নিয়েছি। এরপরে পুরো আম কলকাগুলোর ভেতরটা ফিল আপ করে নেব। ফিল আপ করার পর ওপর সাইডটাতে একটু